আমার আল্লাহ বলেন কালামে পাকে, আল্লাহ পাকের কালামে ৬৬৬৬ আয়াতে পাক রয়েছে, ১১৪টি সূরা রয়েছে। আল্লাহ পাকের কোরআনে এমন কোনো বিষয় নাই যা আমার আল্লাহ বর্ণনা করেন নাই। সুবহানাল্লাহ। তথাপি আমার আল্লাহ কালামে পাক যখন নজুলের শুরু করলেন, নাজিলের সূচনা করলেন, যেই শব্দ দিয়ে নাজিল শুরু করেছেন, তামাম মুফাসসিরিন কিরাম একমত পোষণ করেছেন। সূরা আলাকের প্রথম 5টি আয়াত আমার আল্লাহ প্রথম নাজিল করেছেন, শুরুতে যেই শব্দ ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, অর্থাৎ পড়ুন, পাঠ করুন আপনার খালেকের নামে, আপনার সৃষ্টিকর্তার নামে, যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের নজুলের শুরুতে উল্লেখিত শব্দ নাজিল করে আল্লাহর বান্দা বান্দিকে কিয়ামত পর্যন্ত শিক্ষা দিয়েছেন, এ আমার বান্দা বান্দি, তোমাদের যদি ইচ্ছা হয় আমি আল্লাহর সঠিক পরিচয় জানতে, জান্নাতের রাস্তা কোনটি, জাহান্নামের রাস্তা থেকে বাঁচার ইচ্ছা হয়, সর্বপ্রথম অবশ্যই তোমাকে কোরআন শিখতে হবে, ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কি বলেন ঠিক কি না? প্রিয় সুধী, অপর আয়াতে পাকে আল্লাহ পাকের কুদরতে ইরশাদ ফরমাচ্ছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকা ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাকের কুদরতে ইরশাদ ফরমাচ্ছেন, হে আমার বান্দা বান্দী, তোমরা কেন প্রত্যেক কওম থেকে কিছু সংখ্যক লোক বাহিরে চলে যাও না, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, জ্ঞান অর্জন করার জন্য, ধর্মীয় জ্ঞান অর্জন করার জন্য, বিদ্যা অর্জন করার জন্য। আল্লাহ পাকের কুদরতে দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহর বান্দা বান্দিকে শিক্ষা দিয়েছেন, অবশ্যই তোমরা বাহিরে যাবে, উদ্দেশ্য হলো জ্ঞান অর্জন করা, কুরআন সুন্নাহ শিক্ষা করা। ঠিক কি না? আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় সুধী, গভীর মনোযোগ কালামে পাকের যারা শিক্ষা গ্রহণ করছেন, আমার সামনে আল্লাহর কোরআনের বাগানের স্টুডেন্টরা, তোমাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। আমার নবীজি হাদিস পাকে বুখারী মুসলিমের উল্লেখ করেছেন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি কোরআন সুন্নাহ শিক্ষা গ্রহণ করার জন্য বাড়ি থেকে বাইরে হয়, তার যদি নিয়তটা এমন হয় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে, আমার নবীজির সুন্নাহর অনুসরণের উদ্দেশ্যে, আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার উদ্দেশ্যে যদি তার জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বাইরে হয়, আমার নবীজি বলেন, আমার আল্লাহ ওই তালেবে ইলমকে, ওই মাদ্রাসার ছাত্রকে, ওই কোরআন শিক্ষার, ওই হিফজুল কোরআন মাদ্রাসার ছাত্রকে আমার আল্লাহ জান্নাতি রাস্তা সমূহের একটি রাস্তার মধ্যে উঠাইয়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি দ্বিতীয় শব্দে বলেন, ওই তালেবে ইলমের মর্যাদার কারণে, ওই স্টুডেন্টের মর্যাদার কারণে, আল্লাহর কোরআনের বাগানের কোরআন সুন্নাহর শিক্ষা করার ওই বাগানের ছাত্রের মর্যাদার কারণে আল্লাহর নূরের ফেরেশতা ওই ছাত্র, ওই তালেবে ইলমের পায়ের নিচে নূরের পাখা বিছাইয়া দেয়। প্রিয় সুধী, শুধু তাই নয়, আমার নবীজি বলেন, ও আমার উম্মতরা, আল্লাহ পাকের কাছে আল্লাহর বান্দা বান্দির কোন আমলটি সবচেয়ে উত্তম তোমরা কি কেউ বলতে পারো? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেই আমরা জানবো। আল্লাহ পাকের হাবিব বলেন, ক্বালা তালাবুল ইলমি আফদালু ইনদাল্লাহ, আমার আল্লাহর কাছে আল্লাহর বান্দা বান্দির সবচেয়ে
সবচেয়ে উত্তম আমল হলো, উত্তম কাজ হলো, উৎকৃষ্ট কাজ হলো ইলম শিক্ষা করা, জ্ঞান অর্জন করা। কতটুকু উত্তম? মিনাস সালাতি ওয়াস সিয়ামি ওয়াল হাজ্জি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, হে উম্মতেরা, ইলম শিক্ষা করা, কুরআন সুন্নাহ শিক্ষা করা আল্লাহ পাকের কাছে এতটা উত্তম, নামাজ পড়ার চাইতে, রোজা রাখার চাইতে, হজ করার চাইতে, যাকাত দেওয়ার চাইতে, এমনকি জিহাদের ময়দানে যাওয়ার চাইতেও ইলম অর্জন করা উত্তম। সুবহানাল্লাহ। কারণ কি, হাদিস শরীফে ইলমের এত গুরুত্ব কেন দেওয়া হয়েছে? একজন মানুষ যদি সহিভাবে কুরআন, সহিভাবে নামাজ পড়তে হয়, নামাজের বাহিরে ভিতরে 13টি ফরজ রয়েছে, নামাজের 14টি ওয়াজিব রয়েছে, নামাজ ভঙ্গের 19টি কারণ রয়েছে, নামাজে 12টি সুন্নতে মুআক্কাদা রয়েছে। অবশ্যই অবশ্যই একজন সহি নামাজীকে ওইগুলি শিক্ষা গ্রহণ করতে হবে। কি বলেন ঠিক না? কি বলেন ঠিক না? প্রিয় সদীম, শুধু তাই নয়, আমি যে হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম, বিশেষ করে কুরআন শিক্ষার ক্ষেত্রে আমার নবীজি বলেন, কয়লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। হে আমার উম্মতেরা, তোমাদের মধ্যে সর্বোৎকৃষ্ট, সবচেয়ে উত্তম ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজে সহিভাবে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দান করে। সুবহানাল্লাহ। আমরা হয়তো মনে করি আমাদের মধ্যে যার ধন সম্পদ বেশি আছে, যার আত্মীয় স্বজন বেশি আছে, ওই মানুষটি উত্তম মানুষ। আল্লাহ এবং তার রাসূলের কাছে ওই মানুষকে উত্তম বলা হয় নাই, বলা হয়েছে ওই মানুষটি সবচেয়ে উৎকৃষ্ট, যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবীজি অপর হাদিস শরীফে বলেন, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ইলা আখিরিল হাদিস। আমার নবীজি বলেন, হে উম্মতেরা, তোমরা আলেম হয়ে যাও। আলেম হতে পারলে না, হক্কানি রব্বানি আলেমের ছাত্র হও, ইলম তলবকারী হও। সেটাও যদি তোমার ভাগ্যে নসিব হয় না, তুমি আলেমের সুতা হও, আলেমের ওয়াজ নসিহত শোনো। সেটাও যদি তোমার নসিবে না হয়, আও মুহিব্বান, তুমি আলেমকে মহব্বত করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আলেমকে মহব্বত করলে কি হবে? ও আমার নবীজি, ও দুনিয়ার মানুষেরা, আমার নবীজি কি বলেছেন? একজন সত্যিকারের মাদ্রাসার তালেবে ইলমকে, আল্লাহর কোরআনের বাগানের কোনো ছাত্রকে যদি কেউ সম্মান করে, কেউ যদি মহব্বত করে, তার যদি লজিংয়ের ব্যবস্থা করা হয়, আমার নবীজি হাদিস পাকে বলেন, কয়লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আকরামা মুতাআল্লিমান ফাকান্নামা আকরামা সাবিনা শাহীদা। আমার নবীজির পবিত্র জবানে পাকে ইরশাদ করেছেন, হে আমার উম্মতেরা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি মাদ্রাসার তালেবে ইলমকে, কোন কোরআনের বাগানের ছাত্রকে, যেই মাদ্রাসাতে আল্লাহ এবং তার রাসূলের সঠিক পথ এবং মত, আউলিয়া ইকরামের আদর্শ, যেই মাদ্রাসায় এমন ইলম শিক্ষা দেওয়া হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, এমন মাদ্রাসার কোন তালেবে ইলমকে যদি কেউ মহব্বত করে লজিংয়ের ব্যবস্থা করে দেয়, তার লেখাপড়ার সুযোগ করে দেয়, আমার নবীজি বলেন, সে যেন 70 জন শহীদকে সম্মান দেখাইল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অপর হাদিস শরীফে বলেন, মান আকরামা আলেমান ফাকান্নামা আকরামা সাবিনা নবিয়্যা। উম্মতরা, সত্যিকারের কোন আলেমকে, আমার নবীজির সত্যিকারের উত্তরসূরি, আমার নবীজির সত্যিকারের অনুসারী এমন কোন আলেমকে যদি কেউ
সম্মান দেখায়, আমার নবী বলেন সে যেন 70 জন নবী রাসূলকে সম্মান দেখাইল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লাম মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। প্রিয় সুধী, আমরা যারা এই দুনিয়ার মধ্যে এই সমাজে বর্তমানে বেঁচে আছি, আমরা কেউ ভবিষ্যৎ জানি না, আমরা কে কতদিন দুনিয়ায় বেঁচে থাকব। এই দুনিয়ার রাজা বাদশাহ, এই দুনিয়ার যত জ্ঞানী গুণী, এই দুনিয়ার যত নেতা, যত শ্রেণী, যত পেশার মানুষ থাকুক না কেন, একদিন আমাদের এই দুনিয়ার জীবন মালাকুল মউত আমাদের সামনে চলে আসবে। ইচ্ছা থাকুক আর নাই থাকুক, মালাকুল মউত আসবে। কি বলেন ঠিক কি না?